আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কিরাতুল কুরআন কায়দার 13 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জজমের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে এবং তার শব্দ গঠনগুলি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই জজমের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শুদ্ধভাবে শিখে নেবেন। আর যদি আপনারা এই কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে 1 নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তো এখানে দেখুন, এই যে তার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। এই চিহ্নটি যখন কোনো হরফের উপরে থাকবে, তখন পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তো দেখুন, এইভাবে পড়তে হবে, হামজাহ তা জবর আত। তো প্রিয় দর্শক, আমি এখন একদম প্রথম থেকে বা থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই জজমের উচ্চারণ সহিহ শুদ্ধ হয়ে যাবে। হামজাহ বা জবর আবে। এখানে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যখন এই জজম থাকবে, তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ, ত এই 2টি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, আর বাকি 3টি বা, জিম, দাল এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করব। আমরা খেয়াল করব, দেখুন, আর বাকি অন্যান্য হরফে ধাক্কা দেওয়া যাবে না। হামজাহ বা জবর আবে, এখানে বা কলকলার হরফ আসছে, এই কারণে এই বাটি নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ বা জবর আবে। হামজাহ তা জবর আত। হামজাহ তা জবর আত। হামজাহ সা জবর আস। হামজাহ সা জবর আস। হামজাহ জিম জবর আজে। জিম কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ জিম জবর আজে। হামজাহ হা জবর আহ। হামজাহ খ জবর আখ। হামজাহ দাল জবর আদে। দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ দাল জবর আদে। হামজাহ জাল জবর আল। হামজাহ র জবর আর। হামজাহ জা জবর আজ। হামজাহ সিন জবর আস। হামজাহ শিন জবর আশ। হামজাহ صاد জবর আস। হামজাহ ضاد জবর আদ। হামজাহ ত জবর আত। ত কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ ত জবর আত। হামজাহ জ জবর আজ। হামজাহ আইন জবর আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হামজাহ আইন জবর আ। হামজাহ গাইন জবর আগ। হামজাহ ফা জবর আফ। হামজাহ কফ জবর আক। কফ কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ কফ জবর আক। হামজাহ কাফ জবর আক। হামজাহ লাম জবর আল। হামজাহ মিম জবর আম। হামজাহ নুন জবর আন। হামজাহ ওয়াও জবর আও। ওয়াও হরফের উচ্চারণ 2 ঠোঁট গোল করে 2 ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করব। হামজাহ ওয়াও জবর আও।
হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ। প্রিয় দর্শক, এখানে আলিফ হরফের উপরে জবর আছে, এই কারণে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে। হামজা হামজা জবর আ, হামজা ইয়া জবর আই। প্রিয় দর্শক, এখন আমরা পরীক্ষামূলকভাবে এই জজমওয়ালা হরফের উচ্চারণ শিখব। হামজা মিম জবর আম, হামজা বা জবর আবে, হামজা ওয়াও জবর আও, হামজা ফা জবর আফ, হামজা সা জবর আস, হামজা জাল জবর আল, হামজা জ জবর আজ, হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা صاد জবর আস, হামজা তা জবর আত, হামজা দাল জবর আদে, হামজা ত জবর আত, হামজা র জবর আর, হামজা নুন জবর আন, হামজা লাম জবর আল, হামজা ضاد জবর আদ, হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ইয়া জবর আই, হামজা কাফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা খ জবর আখ, হামজা গইন জবর আগ, হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ, হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জবর আ। প্রিয় দর্শক, এখন আমরা শব্দ গঠন শিখব। হামজা মিম জবর আম, কাফ মিম জবর কাম, মিম নুন জবর মান, হা লাম জবর হাল, কফ মিম পেশ উম, কফ লাম পেশ উল, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা কাইফা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা, নুন صاد জবর নাস, র পেশ রু, নাস রু নাস রু, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম আল হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা আনআমতা। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে জজমওয়ালা হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আজকের এই ভিডিও থেকে সহিহ শুদ্ধ করে বানান করে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে এই কায়দা পর্বের ক্লাসে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।